বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে খাল পুনর্খননের একটি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছিলেন। তবে খাল খনন বা পুনর্খননের এই ধারণা কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিশ্বের বহু দেশই কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়ন করেছে। ইতিহাস ঘাটলে দেখা যায় চীনে জনগণের অংশগ্রহণে নির্মিত খাল প্রকল্পের মধ্যেও উল্লেখযোগ্য উদাহরণ রয়েছে। 1960-এর দশকে স্থানীয় মানুষের শ্রমে পাহাড় কেটে নির্মিত রেড ফ্ল্যাগ ক্যানেল শুষ্ক অঞ্চলে কৃষির নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। এই খাল কৃষি জমিতে পানি সরবরাহ করে বহু এলাকার কৃষি উৎপাদন পুনরুজ্জীবিত করতে সহায়তা করেছিল। মধ্য এশিয়ায় কৃষি উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গ্রেট ফারগানা ক্যানেল। 1939 সালে কয়েক মাসের মধ্যেই হাজার হাজার শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় এই খাল নির্মিত হয়। এর মাধ্যমে ফারগানা উপত্যকায় সেচ ব্যবস্থা সম্প্রসারিত হয় এবং কৃষিতে বড় ধরনের পরিবর্তন আসে। দক্ষিণ এশিয়াতেও খালভিত্তিক সেচ ব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে। শ্রীলঙ্কায় প্রায় ১৫০০ বছর আগে নির্মিত ইয়োদ্ধা এলা প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন। অত্যন্ত কম ঢাল বজায় রেখে দীর্ঘ দূরত্বে পানি প্রবাহ নিশ্চিত করার জন্য এই খালটি বিশেষভাবে পরিচিত। ভারতের তামিলনাড়ু অঞ্চলে নির্মিত কালিঙ্গারায়ণ ক্যানেল দক্ষিণ এশিয়ার আরেকটি ঐতিহাসিক সেচ খাল। ত্রয়োদশ শতকে নির্মিত এই খাল আজও কৃষি জমিতে পানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় শিল্প বিপ্লবের সময় খাল নির্মাণ বাণিজ্য ও পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করে। যুক্তরাষ্ট্রের ইরি ক্যানেল 19বিংশ শতকে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখে এবং অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। বিশেষজ্ঞদের মতে খাল খনন শুধু পানি সরবরাহের অবকাঠামো নয়, এটি কৃষি উৎপাদন বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা দূরীকরণ, নৌ পরিবহন সহজ করা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার কার্যকর পদ্ধতি। এ কারণেই বিশ্বের বহু দেশ এখনও তাদের উন্নয়ন পরিকল্পনায় খাল পুনর্খনন ও নতুন খাল নির্মাণকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করছে। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হল মিশরের সুয়েজ ক্যানেল। 19বিংশ শতকে নির্মিত এই খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে। এর ফলে ইউরোপ ও এশিয়ার মধ্যকার সমুদ্রপথ উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে মিশরের ভূরাজনৈতিক গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। একইভাবে মধ্য আমেরিকার পানামা ক্যানেল বিশ্ব নৌপরিবহন ব্যবস্থার বিপ্লব ঘটায়। 1914 সালে চালু হওয়া এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সরাসরি যুক্ত করে। এর ফলে জাহাজ চলাচলের দূরত্ব কমে যায় এবং আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান করিডোরে পরিণত হয় পানামা। সব মিলিয়ে ইতিহাসের বিভিন্ন সময়ে খাল নির্মাণ মানব সভ্যতার উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। মিশর, পানামা, চীন, ভারত, শ্রীলঙ্কা কিংবা মধ্য এশিয়ার দেশগুলো সবখানেই খাল প্রকল্পগুলো কৃষি, অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তির যুগেও পানি ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের জন্য খাল ভিত্তিক অবকাঠামো অনেক দেশের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করে। হারুনুর রশিদ, চ্যানেল আই।